আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছে আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমেই শিরোনাম। দেশে নতুন কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। আক্রান্ত 3 জনের মধ্যে একজন ফিরেছেন বাড়িতে। ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকে রেহাই পেতে জুম্মার নামাজের পর সিলেটের মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত। করোনা আতঙ্কে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সস্ত্রীক স্বেচ্ছায় আইসোলেশনে। সিলেটে মণিপুরী আন্তর্জাতিক হোলি উৎসব, অংশ নিয়েছেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা। বাহরাইনে পৌঁছেছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম। বিমানবন্দরে অভ্যর্থনা। লেবাননের জুবাইল এলাকায় এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশে নতুন কোনো করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। আক্রান্ত 3 জন রোগীর মধ্যে 2 জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ 2 জনের মধ্যে একজন বাড়ি ফিরে গেছেন। অন্যজন সুস্থ হলেও তার বাড়িতে কয়েকজন কোয়ারেন্টাইনে থাকায় রোগীর অনুরোধে তাকে আপাতত হাসপাতালেই রাখা হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস সম্পর্কিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCRর পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জাদি সেব্রিনা ফ্লুরা এ তথ্য জানান। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুসারে আক্রান্ত যে কোনো রোগীর 24 ঘন্টার ব্যবধানে দুবার নমুনা পরীক্ষার ফলাফলে ভাইরাসের উপস্থিতি নেগেটিভ পাওয়া গেলে করোনামুক্ত ঘোষণা করা যায়। সে বিবেচনায় 2 জন রোগীকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। আক্রান্ত আরেক রোগীর একবার নেগেটিভ এসেছে, আরেকবার নেগেটিভ পাওয়া গেলে তাকেও করোনামুক্ত ঘোষণা করা হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, আক্রান্তদের তিনি রোগী বলতে রাজি নন। আক্রান্তরা করোনা ভাইরাসে আক্রান্ত হলেও শুরু থেকেই সুস্থ ছিলেন। তাদের সামান্য জ্বর, হাঁচি ও কাশি ছিল। এর আগে গত 8 মার্চ বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত 3 জন রোগী শনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে একজন নারী ও 2 জন পুরুষ। এর মধ্যে 2 জন ইতালি ফেরত। এদের বয়স 20 থেকে 35 বছরের মধ্যে। ভয়ঙ্কর করোনা ভাইরাস থেকে রেহাই পেতে জুম্মার নামাজের পর সিলেটের মসজিদে মসজিদে বিশেষ মুনাজাত হয়েছে। বুক ফাটা কান্নায় মুসল্লিরা প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষায় মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করেছেন। বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য তারা আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। করোনা ভাইরাস সহ সব ধরনের আসমানি গজব থেকে মুসলিম উম্মাহকে নিরাপদে রাখতে অজুরে কেঁদেছেন তারা। প্রতি শুক্রবারের মতো আজও হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি দরগাহ মসজিদে হাজার হাজার মুসল্লি জুম্মার নামাজে অংশ নেন। নামাজের পর করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে মুসল্লিরা হাত তুলেন মহান আল্লাহ তাআলার কাছে। তারা করোনা ভাইরাস সহ সব ধরনের রোগ ব্যাধি ও আসমানি গজব থেকে রক্ষা পেতে আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার মসজিদ ছাড়াও কালেক্টরেট মসজিদ, বন্দরবাজার জামে মসজিদ, আম্বরখানা জামে মসজিদ সহ নগরীর প্রায় সকল মসজিদেই করোনা ভাইরাস থেকে রেহাই পেতে বিশেষ মুনাজাত করা হয়। নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে এবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই মরণ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কায় স্ত্রী সুফি গ্রেগরি ট্রুডোকে নিয়ে আইসোলেশনে রয়েছেন তিনি। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে স্বেচ্ছায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে কানাডার প্রধানমন্ত্রীর দফতর নিশ্চিত করেছে। বুধবার লন্ডনে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রী সুফি গ্রেগরি ট্রুডো। দেশে ফেরার পথে জ্বর সহ ফ্লুতে আক্রান্ত হওয়ার বেশ কিছু লক্ষণ তার মধ্যে দেখা যায়। সঙ্গে সঙ্গে চিকিৎসকের দ্বারস্থ হন তিনি। এরপর থেকেই ট্রুডো এবং তার স্ত্রী স্বেচ্ছা আইসোলেশনে রয়েছেন। পরীক্ষার জন্য কানাডার প্রধানমন্ত্রীর স্ত্রীর রক্তের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত তারা বাসভবনে থাকবেন বলে জানানো হয়েছে। তবে ট্রুডোর শরীরে করোনার কোনো লক্ষণ দেখা যায়নি। কানাডায় এখনও পর্যন্ত 130টি নিশ্চিত করোনা ভাইরাসে আক্রান্তের ঘটনা সামনে এসেছে, যার জেরে এই ভাইরাসের সংক্রমণ রুখতে সরকারি স্তরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঐতিহ্যে লালিত মণিপুরী সম্প্রদায়ের রয়েছে গৌরবমণ্ডিত ধর্মীয় বিভিন্ন আচার অনুষ্ঠানের মহান কৃষ্টি। দোল পূর্ণিমার হোলি উৎসব এর মধ্যে অন্যতম। মণিপুরী জাতি তাদের নৃত্যকলার জন্য বিশ্বময় সুবিদিত। সিলেটে অনুষ্ঠিত আন্তর্জাতিক হোলি উৎসব আমাদের অহংকার। একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস এমকার উদ্যোগে শুক্রবার সিলেটে আয়োজিত আন্তর্জাতিক হোলি উৎসবে এমন কথা বলেছেন বক্তারা। সিলেটস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের সহায়তায় নগরীর মণিপুরী রাজবাড়ির শ্রী শ্রী মহাপ্রভু মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল এ হোলি উৎসবের। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, হুলিপালা, গুষ্ঠলীলা, নিপাপালা ও নৃত্য রাসলীলা। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ভারতের মণিপুর, কলকাতার শান্তিনিকেতন ও বাংলাদেশের ঢাকা, সিলেট ও মৌলভীবাজারের খ্যাতনামা নৃত্যশিল্পীরা।
তিনটি অধিবেশনে বিভক্ত হুলি উৎসবের প্রথম পর্ব সকাল 9টায় উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার এল কৃষ্ণমূর্তি। হুলি উৎসবের আহ্বায়ক ও একাডেমি ফর মণিপুরি কালচার অ্যান্ড আর্টস এমকা এর সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল। দুপুরে দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। আর বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর পুলিশের উপকমিশনার বিভূতিভূষণ ব্যানার্জি। শেষ অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাবির বিসি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল হক ও সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্ত। বাহরাইনে পৌঁছেছেন বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ডক্টর নজরুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে সৌদি আরব থেকে জর্ডান হয়ে তিনি বাহরাইনে পৌঁছান। বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। অভ্যর্থনা জানানোর সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম, লেবার কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও দূতাবাসের অনুবাদক মোহাম্মদ আশরাফুর রহমান সহ প্রবাসী বাঙালি কমিউনিটি নেতারা। বাহরাইনে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হওয়ার আগে ডক্টর নজরুল ইসলাম সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের উপরাষ্ট্রদূত ছিলেন। তিনি দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইরাক ও লেবাননে বিভিন্ন দায়িত্ব পালন করা ছাড়াও ওআইসিতে সহকারী স্থায়ী প্রতিনিধিও ছিলেন। লেবাননের জুবাইল এলাকায় মোহাম্মদ আলামিন হুসেন নামের এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। আলামিন কুমিল্লা জেলার কালিরবাজার থানার গিলাতলি গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে জুবাইলের নির্মাণাধীন একটি ভবনের নিচতলা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এটা আত্মহত্যা নাকি হত্যা এ বিষয়ে পুলিশ তদন্ত করছে। বৈরুত দূতাবাসও তার মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে। বর্তমানে মরদেহ স্থানীয় মাউনেট হাসপাতালের মর্গে রয়েছে। সহকর্মীরা জানান, আল আমিন 6 বছর আগে লেবাননে আসেন। তিনি জুবাইল এলাকার একটি রুমে থাকতেন। মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তার সহকর্মীরা নিখোঁজের সংবাদটি বৈরুত দূতাবাস ও স্থানীয় পুলিশ স্টেশন সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার পরেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে আল আমিন বৈরুত দূতাবাসে জরিমানা ও এয়ার টিকেটের অর্থ জমা দিয়ে দেশে যাওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।